কৃষিতে কাজ করে কি মানুষজন টাকা পয়সা ইনকাম করতে পারে, বড়লোক হইতে পারে কৃষিতে কাজ করে? এটা আসলে অন্য দিক থেকে দেখতে হবে। প্রথম স্ট্রেট অ্যান্সার না, ফার্স্ট ওকে, করতেছে না। গত 20 বছর ধরে কৃষকরা ধরা খাইছে, বা গত 30 বছর হলো। 2 বছর ভালো যায়, 1 বছর খারাপ যায়, পুঁজি হারায় ফেলে, এটা হয়। কিন্তু আসলে কৃষকরা অ্যানালাইসিসটা করে না। প্রবলেমটা এটা, সেটা হচ্ছে সে আসলে ডাটা অ্যানালাইসিস করতেছে কিনা, কেন এটা হচ্ছে, সে লস করতেছে কেন। যেমন যে বেগুনটা ঢাকাতে 60 টাকা কেজি, সেটা এখন লোকালি 5 টাকা কেজি, বা আলু হয়তো 5 টাকা কেজি বেচতেছে, আমরা এখানে কিন্তু ঢাকাতে আমরা যখন কিনতে যাচ্ছি তখন থেকে 50-60 টাকা। প্রবলেমটা আসলে সাপ্লাই চেইনে। কৃষক, আমাদের কৃষক হচ্ছে, প্রান্তিক কৃষকরা হচ্ছে মাত্র 3 বিঘার কম, মাত্র 2 থেকে 2.5 বিঘা জমি পার কৃষক চাষ করে জমি। ওখানে এত অল্প সবজি ফলে, যেটা সে পুরোটাই বিক্রি করার জন্য পুরোপুরি আড়তদারের উপর নির্ভরশীল এবং পাইকারের উপর নির্ভরশীল। তো সে ঠকা শুরু করে আড়তদারের কাছ থেকে, কনজিউমারের কাছ থেকে, সে ডিরেক্টলি ইন ক্লায়েন্টের কাছ থেকে সে ঠকে না। প্রবলেমটা হচ্ছে এই সাপ্লাই চেইনের মধ্যে সমস্যা। সাপ্লাই চেইনে যদি কাজ করতে পারে, সে যদি ডিরেক্টলি নিজের প্রোডাক্টটা নিজেকে সেল করতে পারে বা কিছুটা মিনিমাইজ করে নিয়ে আসতে পারে, সে ডেফিনেটলি প্রফিট করবে। এটা একটা। আর একটা হচ্ছে তার অ্যানালাইসিস, যে আমাদের দেশের মানুষ সব জন্য হুজুগে, যখন শেয়ার মার্কেটে যায় সবগুলো একসাথে যায় এবং ধরা খায়, অ্যানালাইসিসটা করে না। কৃষকরা সেম, ওরা সবাই আলু লাগাচ্ছে, সেও আলু লাগাচ্ছে, সবাই একটা ফসল করতেছে, সে সেম ফসলটাই করতেছে। গত বছর ওই ফসলটা করে সবাই খুব ভালো করছে। যেমন আমাদের এলাকায়, আমি যেখানে ফার্ম করছি, ওখানে গণহারে সবাই আমরুপালি আম লাগাচ্ছে গত 3 বছরে। আগামী 3 বছর পরে এই আমগুলো, সবগুলো আম যখন বাজারে চলে আসবে, গাছ ম্যাচিউরড হবে, সব ফলন একসাথে আসবে, তখন প্রাইসটা ড্রপ করবে। কিন্তু তারপরেও সবাই বুঝে হোক না বুঝে হোক, কোনো কিছু নিয়ে না করে আমরুপালি আমটাই লাগাচ্ছে। যেটা 12,000 হেক্টর ছিল 2টা থানা মিলে, সেটা এখন হয়ে গেছে 30,000 হেক্টর গত 3 বছরে। সো এই আমগুলো যখন একসাথে বাজারে নামে, যেমন সাপাহারের সবচেয়ে, বাংলাদেশের এখন সবচেয়ে বড় আমের হাট হচ্ছে সাপাহার, ওখানে দিনে 600টা ট্রলি ঢোকে গড়ে। 600 ট্রলিতে যে পরিমাণ আম আসে, তাতে ধরেন ডেইলি 3 কোটি টাকা লেনদেন হয়। টাকাটা ফিক্সড 3 কোটি টাকা। এখন 600 ট্রলি ঢুকলেও 3 কোটি, 700 ট্রলি ঢুকলেও 3 কোটি, আমের দামটা ড্রপ করে। যেদিন আপনার 800 ট্রলি ঢুকবে, 1800 ট্রলি ঢুকবে, তখন দামেরটা কি হবে? সো কৃষকরা কি এটা অ্যানালাইসিস করে আম লাগাচ্ছে? এখানে কৃষি বিভাগের কাজ করার ব্যাপার আছে, কৃষকদের কাজ করার ব্যাপার আছে, অ্যানালাইসিস ঠিক মতো করছে এবং সে মার্কেটিংটা করতে পারতেছে কিনা। জমির পরিমাণ কম হওয়ার কারণে, বিগ ইন্টারপ্রাইজ তারা না হওয়ার কারণে, ওইখানে তারা আড়তদারের উপর নির্ভরশীল, প্রফিটটা আড়তদার নিয়ে যাচ্ছে। সে 60 টাকা কেজি বেগুন বেচতেছে। এখন যদি পুরো অ্যানালাইসিস করেন, দেখবেন যে ইন্ডিভিজুয়াল যে হচ্ছে বেগুন সবজি বিক্রেতা,